হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে করে, তাই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। সামনে তোমাদের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস একটি। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, কুইনাইন পাওয়া যায় কোন গাছে? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো তোমরা একটু ঠিক করে নিবে। কুইনাইন পাওয়া যায় কোন গাছে? তাহলে সঠিক উত্তরটি দেখো কি হবে। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের বাকলে। সঠিক উত্তর হবে সিনকোনা গাছের বাকলে কুইনাইন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তাহলে উত্তর হবে দেখো, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে এর সঠিক উত্তর কি হবে? ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল। প্রশ্ন দেখো, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কোন পুত্র ভগবদ গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? তাহলে এর উত্তর হবে দেখো, শাহজাহানের 4 পুত্রের মধ্যে যে পুত্র ভগবদ গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তার নাম হলো দারা। তাহলে দারা ছিলেন শাহজাহানের 4 পুত্রের মধ্যে একজন পুত্র, যিনি ভগবদ গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ু সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার নাম কি? তাহলে উত্তর হবে দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ু সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার নাম হলো গগন স্ট্রাইক 2। সঠিক উত্তর হবে অপশন এ, গগন স্ট্রাইক 2। পরের প্রশ্ন, কোয়ালি তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর হবে কোয়ালি তৈল শোধনাগার অবস্থিত গুজরাটে। সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কার দ্বারা? তাহলে উত্তর হবে দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় পার্লামেন্ট ও রাজ্য আইনসভা নির্বাচিত সদস্যদের দ্বারা। তাহলে রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? পার্লামেন্ট ও রাজ্য আইনসভা নির্বাচিত সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে উত্তর দেখো হবে, ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রীর নাম হলো সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী। প্রশ্ন দেখো, মহিলাদের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এর উত্তর হবে দেখো, মহিলাদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল চীনে। অপশন ডি, চীন হলো এর সঠিক উত্তর। 2024 সালের কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হয়? উত্তর দেখো, 2024 সালের সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হয় 7ই মে দিনটি। অপশন এ, 7ই মে হলো ওয়ার্ল্ড অ্যাজমা বিশ্ব ডে হিসাবে পালিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাংলায় অমিতাক্ষর ছন্দের প্রথম কে প্রবর্তন করেছিলেন? তাহলে উত্তর দেখো, বাংলায় অমিতাক্ষর ছন্দের প্রথম প্রবর্তন করেছিলেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ছিলেন বাংলায় অমিতাক্ষর ছন্দের প্রথম প্রবর্তক। প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে? তাহলে এর উত্তর হবে, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত?
কৃষ্ণনগর বিখ্যাত হলো মাটির পুতুলের জন্য। পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। অপশন সি ফর্মিক অ্যাসিড হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইউনিসেফ সম্প্রতি কাকে ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে? উত্তর হবে দেখো, ইউনিসেফ সম্প্রতি করিনা কাপুরকে ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছেন। এই প্রশ্ন দেখো, জলের মধ্যে পটাশিয়াম ধাতু ফেললে কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে উত্তর হবে দেখো, জলের মধ্যে পটাশিয়াম ধাতু ফেললে হাইড্রোজেন গ্যাসের উৎপত্তি হয়। নেক্সট প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। সঠিক উত্তর অপশন সি। নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? নিচের নিম্নলিখিতদের মধ্যে টিপু সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশন এ টিপু সুলতান। কত সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? তাহলে সঠিক উত্তর দেখো, 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে পালিত হয়েছে? সম্প্রতি সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে পালিত হয়েছে 6ই আগস্ট দিনটি।